সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমার মুরগির বয়স 23 দিন বয়সে ব্রয়লার মুরগির কি পরিচর্যা করলাম এবং কি ঔষধ ব্যবহার করলাম A to Z আপনাদের মাঝে তুলে ধরবো। তো প্রথমে আসি, আমার মুরগির রক্ত আমশায় বা কক্সিডিওসিস হয়েছিল। আপনারা অনেকে জানেন যে 21 দিনের দিন ভ্যাকসিন দিতে চাইছিলাম, ভ্যাকসিনটা দেওয়া হয়নি। তো আজকে সে ভ্যাকসিনটা দেব। একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারেন যে এখানে কোনো পানির পাত্র নাই। দেখুন পানির পাত্র যে ইটগুলো খালি। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। এখন বলতে পারেন ভাই পানির পাত্রগুলো কেন খালি? এর একটা কারণ রয়েছে। আপনারা যদি লক্ষ্য করে দেখতে পারেন যে পানির পাত্রগুলো সব এই জায়গায় রয়েছে। এর কারণটা হচ্ছে আমি আজকে 23 দিন বয়সে 4 নম্বর ভ্যাকসিন দেবো, রানীক্ষেত ভ্যাকসিন। তা বড়োবেলায় তো আর চোখে ভ্যাকসিন দেওয়া সম্ভব না। আসলে চোখে ভ্যাকসিন প্রথম 2টা দেওয়া হয় 5 দিনের দিন এবং 10 দিনের দিন, ওই দুটো ধরে ধরে দেওয়া যায়। কিন্তু বড় হলে আর এতগুলো মুরগি চোখে দেওয়া আসলে অসম্ভব। তো এর জন্য পানির সাথে মিশাই খাওয়াই। এখন যদি আমি ডাইরেক্ট এখন এই পানির সাথে ভ্যাকসিন মিশাই খাওয়াই, কিন্তু কেউ খাবে না। হয়তো 1-2 জন খাবে বা কেউ খাবে, কেউ খাবে না। এজন্য আমি কাজটা করি কি, 2 ঘন্টা আগে পানিটা তুলে রাখি। তুলে রেখে তারপরে 2 ঘন্টা পরে ভ্যাকসিন 8 থেকে 10 লিটার পানি দেবো, দিয়ে ভ্যাকসিনটা গুলাই দিয়ে সব পানি দিয়ে দেবো। 2 থেকে 5 মিনিটের মধ্যে সব পানি খেয়ে নেবে। আপনারা জানেন যে ভ্যাকসিনের 10 থেকে 15 মিনিট ডেট থাকে, এর মধ্যে দিয়ে দেওয়া সব থেকে উত্তম। তো আমার ভ্যাকসিনটা দিতে টাইম লাগে 5 মিনিট, আর গুলাইতে 2 মিনিট লাগে হাইয়েস্ট গেলে। এই 7-8 মিনিটের ভিতরে ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায়। তো আপনারাও এই সিস্টেমটা ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের ভ্যাকসিন দিতে কোনো রকমের কষ্ট হবে না। আর 23 দিন বয়সে মুরগির চেহারা দেখুন, দেখলে মাশাল্লাহ। আরেকটা জিনিস দেখা, আজকে একটা মুরগি মারা গেছে সকালবেলা। কালকে রাত্রে ভাবছিলাম এটা মারা যাবেই। তো এই দেখুন মুরগিটা কত সুন্দর। মুরগিটা চেহারাটা দেখলেই মাশাল্লাহ। সকালে মারা গেছিলো, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু কালো হয়ে গেছে। তো মুরগিটা এত কালো ছিল না। এটা মারা যাওয়ার কারণ হচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া হয়ে গেছিলো। কালকে দেখেছিলাম হাঁপাচ্ছিল, তো আমি আলাদা হিট দিছিলাম, তা কোনো কাজ হয়নি। আরেকটা মুরগি হয়তো মারা যেতে পারে, ওটার পেটে পানি হয়ে গেছে। মুরগিটা যদি দেখায় ওটা খাবার খাচ্ছে, কিন্তু এটাও মারা যাবে কয়েকের ভিতরে। এই মুরগিটা দেখুন, আপনাদের খামারে হয়তো এরকম মুরগি থাকে। ঘাড়টা কুজো, পাছাটা একটু টুপলা হয়ে থাকে, লাল কোয়ালিটির হয়ে থাকবে, এবং পশমগুলো খাড়া খাড়া হয়ে মুরগির এই ঘাড়টা কুজো থাকবে। খাবার খাবে না, কিন্তু কেউ কেউ এরকম ডাকবে, মানে হাড়ের থেকে একটা ডাক আসবে। তো তাহলে বুঝবেন যে আপনার মুরগিটার পেটে পানি হয়েছে। দেখুন মুরগি ডাকছে কীভাবে, আপনাদের যদি একটু লক্ষ্য করে দেখুন, মানে ছোট্ট একটা আওয়াজ বের হবে, তাহলে বুঝবেন যে মুরগির পেটে পানি হয়েছে আর মুরগি বাঁচবে না। তো দরকার হয় মুরগিটা ফেলে দেবেন। যদি মুরগির সাইজে বড় হয় জবাই করে দিতে পারেন। আমি জবাই করবো না, ফেলবো না, ওইভাবে আল্লাহ যতদিন বাঁচায় রাখবে। কারণ আমার ওই মুরগি ফেলতে ভালো লাগে না। আর কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ডাইরেক্ট নাম্বারে কল করবেন। আমার নাম্বার হচ্ছে 01977479361। আবারও বলছি 01977479361। 23 দিন বয়সে মাসাল্লাহ 1 কেজি 400 মতন গড় আছে। দেখুন মুরগিগুলো আসলে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেমন গড়। সব লাফালাফি করছে। তা মাশাল্লাহ সেই আসলে ওজন যতটুকু আশা করিলাম তার থেকে একটু বেশিই আছে আল্লাহর রহমতে। এবার মুরগিগুলো খুবই সুন্দর। আমি কাজীর বাচ্চা তুলছিলাম, কাজীর বাচ্চা হচ্ছে নোম্যানের বাচ্চা তুলছিলাম 13 টাকা পিস, মাত্র 13 টাকা পিস। এ গ্রেড বাচ্চা তুলছিলাম